বাসায় পাউরুটি তৈরি করা এখন এক হাতের ব্যাপার। কথাটা কেন বললাম আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। বাচ্চাদের টিফিনের জন্য একটা পাউরুটি তৈরি করেছিলাম, তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এই ভিডিওটা একদম পুরোটা যদি আপনারা ফলো করেন, এরকম পারফেক্ট পাউরুটি বাসাতেই কিন্তু তৈরি করতে পারবেন। খুব বেশি আপনার পরিশ্রম করতে হবে না, মাত্র 15 মিনিট পরিশ্রম করলেই হয়ে যাবে। সবার প্রথমে আমি একটা বোলের মধ্যে 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি, সেখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি আধা চা চামচ লবণ আর 1 চা চামচ ইনস্ট্যান্ট ইস্ট। ইস্টটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এতে এখন অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে কাভার করে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে আমাদের এই ড্রাই ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো রান্নার তেল আমি অ্যাড করে দিলাম। এবার এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণ ময়দা। এবার এগুলোকে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিব। বিটারের যে স্পাইরাল স্ট্যান্ড দুটো থাকে, এই দুটোকে অপোজিট ডিরেকশনে এভাবে সেট করে নিব। প্রথমে সব কিছু এভাবে নাড়িয়ে একটু মিলিয়ে নিয়ে এরপরে বিটারটা অন করে দিব। বিটারের স্পিড থাকবে একদম লো। 2 কাপ ময়দার জন্য আমার 1.5 কাপ পরিমাণ কুসুম গরম পানি দরকার ছিল। আধা কাপ আমি আলাদা করে আগে রেখে দিয়েছিলাম, সেটা এবার অল্প অল্প করে অ্যাড করব আর ডোটাকে এভাবে মিশিয়ে নিব। বিটারের স্ট্যান্ড অপোজিটে দিতে বলেছি, তার একটা কারণ আছে। দুদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ডোটাকে খুব স্মুথ করে নিবে। যদি স্ট্যান্ড দুটোর মাথা মাঝখানের দিকে থাকতো তাহলে কিন্তু এই ডোটা মাঝখানে আটকে যেত, এরকম সুন্দরভাবে ডোটা কিন্তু করা যেত না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার ডোয়ের প্রিপারেশন কিন্তু হয়ে গেছে। এখন উপর থেকে কিছুটা তেল দিয়ে দিব। তেল দেওয়া হয়ে গেলে এটাকে আমি আস্তে আস্তে হাত দিয়ে এভাবে ফোল্ড করতে থাকবো। এতে করে উপরের সারফেসটা স্মুথ হবে আর ভেতরের দিকে তেলটাও কিছুটা লেগে যাবে। তো এবার আমি এই ডোয়ের উপরে আরও একটু তেল লাগিয়ে এটাকে কাভার করে রাখবো 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আমি একটা পিঁড়ির উপরে কিছুটা তেল মেখে নিয়েছি। এদিকে আমাদের ডোটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। আমি হাত দিয়ে একটু চেপে এর হাওয়াটা বের করে দিয়ে এবার এটাকে আমি সেই পিঁড়ির উপরে নিয়ে নিব। এবার আমার কাজ 5 মিনিট এই ডোটাকে জাস্ট এভাবে স্ট্রেচ করব আর এভাবে ফোল্ড করব। এভাবে করে করে ডোটাকে আমি 5 মিনিটের জন্য মথে নিব। এতে করে ডোটা খুব সুন্দরভাবে কিন্তু মথা হয়ে যাবে। এখন আমি ডোটাকে 2 ভাগে ভাগ করব। যেহেতু আমার পিঁড়িটা খুব বেশি বড় না, তাই আমি একটা ভাগকে সাইডে রেখে আরেকটা ভাগকে আমি বেলুন দিয়ে একটু বেলে নিব। এরপরে এটাকে আমি হাত দিয়ে এভাবে লম্বালম্বি এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটা রোলের মতো করে নিব। প্রথমে এই রুটিটা এভাবে রোলের মতো করা হয়ে গেলে আরেকটা পার্ট যে রেখেছি ডোয়ের, সেই পার্টটাও দিয়ে এবার আরেকটা রুটি বানিয়ে এই রোলটা সেই রুটির মধ্যে ভরে বড় একটা রোল তৈরি করে নিব। এদিকে পাউরুটি বানানোর যে মোলটা নিয়েছি সেটার মধ্যে আমি ব্রাশ দিয়ে তেল চারপাশে মাখিয়ে নিয়েছি। এবার এই বড় রোলটা এর মধ্যে বসিয়ে দিয়ে এটাকে কাভার করে রাখবো 20 মিনিট। 20 মিনিটের মধ্যে এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে। উপর থেকে আমি একটু পানি এভাবে ব্রাশ করে দিচ্ছি। বেকারিগুলোতে দেখেছি তারা এভাবে উপর থেকে পানি স্প্রে করে দেয় যাতে ব্রেডের উপরের অংশটা হার্ড না হয়ে যায়। এরপরে এটাকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রিহিটেড ওভেনে 35 মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি। বেক করার পরে এটা ওভেনের মধ্যেই ছিল রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। তো এরপরে আমি এটাকে বের করে নিয়েছি। এখন এটাকে একটা ব্রেড নাইফ দিয়ে স্লাইস করে নিচ্ছি। দেখুন আমার ব্রেডটা কতটা পারফেক্ট হয়েছে। তো দেখলেন তো কত সহজে বাসাতেই পাউরুটি তৈরি করে নেওয়া যায়। আমি আমার বাচ্চাদের জন্য সব রকম ব্রেড বান এই ডো ব্যবহার করেই তৈরি করি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।